আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে ব্যবসা শাখার আছো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান সাবজেক্টটা আজকে আমি তোমাদেরকে এমন ভাবে কয়েকটা অধ্যায়ের নাম বলবো যে অধ্যায়গুলো তুমি যদি এইচএসসি 26 বেস হয়ে থাকো এই অধ্যায়গুলো তুমি যদি এই লাস্ট মুহূর্তে এসে প্র্যাকটিসে রাখতে পারো বা খুব ভালো করে আয়ত্তে আনতে পারো এই লাস্ট 24 দিনে, তাহলে তুমিও কিন্তু হিসাব বিজ্ঞানে 80 থেকে 80 পাবা, অর্থাৎ এ প্লাস তোমার জন্য। তাহলে তোমরা যারা এ প্লাস পেতে চাচ্ছ বা এ প্লাস পাওয়ার আগ্রহ আছে তাহলে তুমি আজকের এই ভিডিওটা না টেনে একটু দেখো, কারণ তুমি যদি এই অধ্যায়গুলো যদি দেখো একটু তাহলে এই লাস্ট 24 দিন বা 23 দিনেও সম্ভব, তুমি চাইলেই কিন্তু পারবা। তাহলে দেখো আমরা আজকে দেখি যে কোন কোন অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে খুব ইজিলি তুমি উত্তর করতে পারবা। তাহলে একটু মনোযোগ দিতে হবে তোমাদের। তাহলে দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথমে আগে দেখো, আগে তোমাকে বুঝতে হবে হিসাব বিজ্ঞানে হচ্ছে ক বিভাগ এবং ক বিভাগ থাকে। এই ক বিভাগ থেকে বাধ্যতামূলক প্রশ্ন দিতে হয়, দুইটা থাকে, দুইটাই তোমাকে উত্তর করতে হবে। আর এইখান থেকে থাকবে তাহলে টোটাল 9টা, এই 9টা থেকে তোমাকে উত্তর করতে হবে 5টা। তাহলে তোমরা যারা এই ক বিভাগ নিয়ে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী নিয়ে খুবই টেনশনে আছো যে কি করবা, আসলে দেখো এতদিন যেহেতু তুমি পড়েছো একাদশ থেকে, তাহলে এই 26 ব্যাচ তোমরা, তাহলে তুমি কি আর্থিক অবস্থার বিবরণী থেকে 20 থেকে তুমি 15 মার্ক পাবা না বা 10 মার্কও পাবা না, অবশ্যই পাবে কিন্তু। তাহলে ওইটা নিয়ে তোমরা যারা আর্থিক অবস্থার বিবরণী কম পারো ওই চিন্তাটা এখন মাথা থেকে বাদ দিয়ে দাও। এখন তোমার চিন্তা হচ্ছে এই 9টা প্রশ্ন থেকে তোমাকে 5টার উত্তর করা জানতে হবে বা কোন অধ্যায়গুলো পড়লে তুমি 100-এ 100 উত্তর করতে পারবা। আজকের ক্লাসে কিন্তু আমি ওই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো তুমি যে ক্যাটাগরিতে বা যে লেভেলে থাকো না কেন তুমি কিন্তু চাইলে কিন্তু উত্তর করতে পারবা। তাহলে দেখো আমরা যদি এখান থেকে যদি দেখি যে প্রথম পত্র থেকে তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণ, এটা বাধ্যতামূলক, নবম অধ্যায়, এটা 100% উত্তর করতেই হবে। তাহলে এটা নিয়ে কোনো কথা নাই, এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে, দুইটাই উত্তর করতে হবে। এখন এই অধ্যায়টা বাদ দিয়েও কিন্তু তোমার আরো অধ্যায় আছে, তো ওই অধ্যায়গুলো আরো যে টোটাল 10টা অধ্যায় থেকে তাহলে আরো 9টা অধ্যায় আছে, ওই 9টা অধ্যায় কি তুমি এই মুহূর্তে এসে কি পড়বা না, তাহলে তোমাকে কি করতে হবে টেকনিক দিয়ে একটু পড়তে হবে। এমন কয়েকটা অধ্যায়ের নাম বলবো যে অধ্যায়গুলো তুমি ইনশাআল্লাহ পারবে। তাহলে দেখো প্রথম একটা আমি ভাগ করছি, তোমরা যারা একটু ভালো পারো বা কম পারো যাই হোক, 1 3 4 6 8 এই অধ্যায়গুলো তুমি যদি একটু ভালো করে যদি পড়ো, দেখো ভাইয়া আমি যদি একটু তোমাকে একটু যদি বলি, তুমি প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়ো। তৃতীয় অধ্যায় থেকে দেখো তুমি যদি না পারো তাহলে এই মুহূর্তে এসে আমাদের এই পেজে আমার হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে একটা নোট দেওয়া আছে বা একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখবা, তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে উত্তর করতে পারবা। চতুর্থ অধ্যায় থেকে এমন কোনো স্টুডেন্ট নাই হিসাব বিজ্ঞানে যে চতুর্থ অধ্যায় থেকে সে উত্তর করবে না। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টা এতদিন ছিল না, এখন অ্যাড করা হয়েছে প্রাপ্য হিসাবে, এটা তুমি ইনশাআল্লাহ চাইলে কিন্তু পারবা। অষ্টম অধ্যায় আগে থেকে ছিল, এটাও তুমি পারবা। তাহলে দেখো তুমি চাইলে কিন্তু এই প্রথম ধাপটা আমার কালেক্ট করে একটু পড়াশোনা এই 24 দিন বা 23 দিনে তুমি পড়াশোনাটা একটু করতে পারো। কিংবা এটা যদি না ভালো লাগে তাহলে তুমি এই কয়টা অধ্যায় নিতে পারো, 3 4 6 8 10। এই 10 যদি তোমার কাছে মনে হয় যে কঠিন, তাহলে তুমি এখানে 2 ঢুকাইতে পারো। দুইও যদি দুইটাই তুমি ঢুকাইও তাহলে তোমার জন্য ভালো হবে, তাহলে তুমি এখান থেকে উত্তর করা ইজি হয়ে যাবে। তাহলে এখন তোমার ইচ্ছা যে কোনো 5টা অধ্যায় বেছে বেছে নিয়ে পড়াশোনাটা একটু করা, যে কোনো 5টা অধ্যায় তুমি পড়ো, 100 তুমি প্রশ্ন কমন পাবে যদি এই অধ্যায়গুলোর মধ্যে থেকে তুমি 5টা ধরে কালেক্ট করতে পারো। শেষ প্রথম পত্র ছিল এই। এখন দ্বিতীয় পত্র থেকে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা, কারণ দ্বিতীয় পত্র প্রথম পত্র থেকেও ইজি, এমন কয়েকটা অধ্যায় আছে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন করা হয় এবং তুমি চাইলেই কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে। তাহলে দেখো দ্বিতীয় পত্র থেকে বাধ্যতামূলক হচ্ছে পঞ্চম অধ্যায়। তাহলে বাধ্যতামূলক কি পঞ্চম অধ্যায়, এখান থেকে দুইটা থাকবে, দুইটাই তোমাকে উত্তর করতে হবে। এখন এটা তুমি কতটুকু পারো বা কম পারো এটা না পারলেও তোমাকে উত্তর করতেই হবে। তাহলে ওইটা নিয়ে টেনশন তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো। এখান থেকে তুমি না পারলেও 10 তো অবশ্যই পাবা, 20 যদি উত্তর করতে যাও 10 এমনিতেই তুমি পাবা, যেহেতু কমার্সের স্টুডেন্ট হয়ে তুমি অবশ্যই পারবা। এখন আসো আমি দুইটা ভাগ করছি, একটা হচ্ছে দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম অধ্যায়, এই একটা ক্যাটাগরিতে তুমি এই অধ্যায়গুলো একটু পড়তে পারো ভালো করে, তাহলে তুমি কিন্তু চমৎকার একটা রেজাল্ট করতে পারবে। এইটা যদি না ভালো লাগে তাহলে তুমি এইটা একটু উত্তর করতে পারো। দেখো 2 4 6 8 10
এখন দেখো তোমার ইচ্ছা, তোমার 10 যদি না ভালো লাগে তাহলে কিন্তু তুমি আবার প্রথম অধ্যায়টা এখানে ঢুকাইতে পারো। এখন এই যে আমি পাঁচটা পাঁচটা করে অধ্যায় দেখিয়েছি তোমাদের, তাহলে এইভাবে তুমি যদি হিসাব বিজ্ঞানটা এই লাস্ট পড়তে এসে যদি প্র্যাকটিস যদি করতে পারো, তাহলে আশা রাখছি তুমি কিন্তু হিসাব বিজ্ঞানে 80 থেকে 80 পাবে, অর্থাৎ A+ তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই মুহূর্তে এসে তুমি যে অধ্যায়টা কম পারো ওই অধ্যায়টা আপাতত বাদ রাখো, যে কোনো 5টা অধ্যায় টার্গেট রাখো। শুধু হিসাব বিজ্ঞানই নয়, তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ব্যবসা সংগঠন, মার্কেটিং, এই বিষয়গুলো হচ্ছে তুমি কি করো, 5টা অর্থাৎ 7টা অধ্যায় ওইখান থেকে বেছে নাও। আর হিসাব বিজ্ঞানে তুমি আর্থিক অবস্থার বিবরণের বাদ রেখেও 5টা অধ্যায় কভার করো, তাহলে ইনশাল্লাহ তুমি কিন্তু হিসাব বিজ্ঞানে 60-70 থেকে তুমি 60-এর কাছাকাছি তুমি মার্ক তুলতে পারবা ইনশাল্লাহ। তাহলে তোমরা এভাবে এসএসসি 24 ব্যাচ একটু পড়াশোনা করো। আর তোমরা যারা 27 ব্যাচ আছো, তোমাদের অ্যাডসেন্স পরীক্ষা চলমান কিংবা চলবে, তোমরা এই প্রথম কিন্তু এই অধ্যায়গুলো বেছে নিতে পারো। কারণ আমি আজকে যে অধ্যায়গুলো দেখিয়েছি এই অধ্যায়গুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইলেই কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে, কারণ এই অধ্যায়গুলো খুবই পপুলার একটা অধ্যায়, বা পপুলার সবার কাছে এই অধ্যায়গুলো খুবই ইজি, কিংবা একটু সবাই চাইলেই ট্রাই করলে কিন্তু উত্তর করতে পারে। তাহলে তোমরা এইভাবে একটু পড়াশোনা করো। এবং তোমরা যারা 28 ব্যাচ হবে, তোমাদের অগ্রিম শুভকামনা থাকবে। ব্যবসা শাখা তোমরা যারা নিবা, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান কিংবা তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ইনশাল্লাহ দেখা হবে। তো যে তুমি আমাদের কাছে যদি আসো শুরু থেকে, তাহলে তোমরা চমৎকার রেজাল্ট করার নিশ্চয়তা আমরা তোমাদেরকে দিব। তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। আর এসএসসি 2024 ব্যাচ তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো এই সময় এসে প্র্যাকটিসে রাখো, তাহলে ইনশাল্লাহ তুমিও 100-এ 100 উত্তর করতে পারবে। সবাই ভালো থেকো।